আসসালামু আলাইকুম। মিশু ফ্যাশনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের বাচ্চাদের এই সুন্দর ফ্রকটি তৈরি করে দেখাবো। এই ফ্রকটি আজকে আমি তৈরি করব 10 থেকে 12 বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে। তবে আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে সব বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। এখানে আমি ফ্রক তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি। এই প্রিন্টের কাপড়টি নিয়েছি 2.5 গজ। এই প্রিন্টের কাপড়টি দিয়ে আমি ফ্রকের মূল বডির অংশ এবং নিচের ঘেরের অংশ কাটবো, আর এক কালারের কাপড়টি দিয়ে ডিজাইনের কাজগুলো করব। আর এখানে এক কালারের কাপড় নিয়েছি 4 গিরা। প্রথমে আমি ফ্রকের নিচের ঘেরের অংশটি কেটে নেব, তাই প্রিন্টের কাপড়টিকে প্রথমে এক বাজে 2 পার্ট করে নিয়েছি। এরপর এক সাইড থেকে আরও একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। এখানে আমি কোনাকুনি করে আরও একটি ভাঁজ দিয়েছি। এই যে দেখুন, ঠিক এরকম ভাবে কোনাকুনি করে ত্রিভুজ আকারে ভাঁজ করে নিতে হবে। ভিউয়ার্স, আমি যে পাশে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আর অপর সাইডটি হচ্ছে খোলা। এখন আমি এই সাইড থেকে কোমরের মাপটি নিব। এখানে আমি সেলাই সহ কোমরের মাপ নিচ্ছি 6 ইঞ্চি। ইঞ্চি টেপটিকে এই কোণা থেকে এইভাবে ধরে দুইটি সাইডে এভাবে রেখে তারপর একটু শেপ করে নেব। এখন আমি এই সাইড থেকে নিচ্ছি ফ্রকের নিচের ঘেরের লম্বার মাপ। এখানে আমি ফ্রকের নিচে ঘেরের লম্বা নিব মোট 28 ইঞ্চি, তবে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 29 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন ইঞ্চি টেপটিকে এই কোণা থেকে এইভাবে উঠিয়ে নিয়ে তারপরে 29 ইঞ্চি পর্যন্ত যা আসে সে অনুযায়ী ঘুরিয়ে রাউন্ড শেপ করে দাগ কেটে দিতে হবে। এখানে আমি 36 ইঞ্চিতে ঘুরিয়ে রাউন্ড শেপ করে দাগ কেটে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আমার রাউন্ড করে দাগ কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই দাগ অনুসারে কেটে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে ফ্রকের দুটি পার্ট বের হয়ে গিয়েছে আর এটা কতটা গেয়ার হয়েছে। এখন আমি বাকি কাপড় থেকে উপরের বডির অংশের কাপড়টি কেটে নিব। তাই এই কাপড়টিকে খুলে নিয়ে এইভাবে সোজাসুজি করে আরও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এখানে বডির মাপ অনুসারে ভাঁজটি দিয়ে দিতে হবে। এখানে 2 বাজে মোট 4 পার্ট কাপড় আছে। এখন আমি উপরের বডির অংশের লম্বা নিচ্ছি 12 ইঞ্চি। এখানে সেলাই সহ 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন এই পাশ থেকে নিচ্ছি গলার চওড়ার মাপ। এখানে আমি গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি 2 ইঞ্চি আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি 4 ইঞ্চি। এখন দাগগুলো এইভাবে মিলিয়ে নিয়ে গোল করে রাউন্ড শেপ করে দিব। হয়ে গিয়েছে। এখন এই সাইড থেকে নিচ্ছি কাঁধের মাপ। কাঁধ নিচ্ছি 5.5 ইঞ্চি। এখন কাঁধ থেকে নিচের দিকে মাপ নিচ্ছি আর্মহোল। আর্মহোলের জন্য এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে এভাবে একটু রাউন্ড করে দিব আর কাঁধের এখানটাতে 1/2 ইঞ্চিতে ডালু করে দাগ কেটে দিচ্ছি। এবার এই সাইড থেকে নিচ্ছি বডির মাপ। বডি হচ্ছে 26, 26-এর 4 ভাগের 1 ভাগ 6.5 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য। এবার নিচ্ছি কোমরের মাপ। কোমর নিচ্ছি 5.5 ইঞ্চি। এখানটা তো সেলাই করার জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম। এখন আর্মহোল থেকে কোমর পর্যন্ত এভাবে দাগটাকে মিলিয়ে নিতে হবে আর কোমরের এখানটাতে উপর দিক থেকে 1 ইঞ্চিতে দাগ কেটে এভাবে একটু রাউন্ড করে দিব। এতে করে ফ্রকের চারপাশটা সমান থাকবে, কোনো সাইডের কোণা ঝুলে যাবে না। হয়ে গিয়েছে দাগ কাটা। এবার এই দাগ অনুসারে কেটে নিব। প্রথমেই পিছনের গলার মাপ অনুসারে কেটে নিতে হবে, এরপরে সামনের গলার মাপ অনুযায়ী কেটে নিব। ভিতর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে এইভাবে কাপড়টিকে ভালোভাবে সেট করে নিয়ে সামনের গলার মাপ অনুযায়ী কেটে নিতে হবে। হয়ে গিয়েছে ভিউয়ার্স, এখানে সামনের গলার মাপ অনুযায়ী কাটা। এখন আমি সামনের বডির অংশের যে ডিজাইনটি দেখেছেন সেটা করব। তাই এক কালারের কাপড়টিকে এভাবে এক বাজে ভাঁজ করে নিচ্ছি। এখন এর উপরে সামনের বডির অংশটিকে এভাবে সেট করে নিয়ে তারপর এর মাপ অনুসারে কেটে নিব।
হয়ে গিয়েছে মাপ অনুসারে কেটে নেওয়া। এখন আমি এই এক কালারের কাপড়টি থেকে ডিজাইনটি করব। এখন কাঁধের এই পাশ থেকে নিচের দিকে 4 ইঞ্চিতে দাগ কেটে নিব, আর নিচের দিক থেকে এই পাশ থেকে 1 ইঞ্চি উপর দিক থেকে দাগ কাটবো। এখান থেকেও 1 ইঞ্চি উপর দিক থেকে দাগ কেটে এই 3 ইঞ্চি দাগ পর্যন্ত এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, কাঁধের সমান মাঝখানটা থেকে এভাবে একটু দাগ কেটে নিতে হবে। এরপর এভাবে রাউন্ড করে দাগ কেটে নিব। হয়ে গিয়েছে দাগ কাটা। এখন আমি এই দাগ অনুসারে কাপড়টি কেটে নিব। দেখুন ভিউয়ার্স, এখানে কাপড়টি কাটা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টি প্রিন্টের কাপড়ের উপরে এইভাবে সেট করে নিয়ে তারপরে সেলাই করে আটকে দিতে হবে। সেলাই করার সময় আমি আপনাদের ডিটেলসে আরও ভালো করে বুঝিয়ে দিব। এখন আমি পিছনের বডির অংশের কাপড়টিকে এভাবে সমান মাঝখান থেকে কেটে নিব। এখানটাতে আমি চেন অ্যাটাচড করব। হয়ে গিয়েছে উপরের বডির অংশ এবং নিচের ঘেরের অংশ কাটা। এখন আমি হাতা এবং গলায় পাইপিং করার জন্য বাকি টুকরো কাপড় থেকে কাপড় কেটে নিচ্ছি। এখানে এই টুকরো কাপড় থেকে বাঁকা করে কাপড় কেটে নিতে হবে। এখানে আমি 1 স্কেল পরিমাণ চওড়া করে কাপড় কেটে নিচ্ছি। এখানে স্কেলটা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া আছে। যতটুকু প্রয়োজন হয় ততটুকুই কেটে নিতে হবে। এখন আমি আপনাদের ফ্রকটি সেলাই করার নিয়ম দেখাবো। প্রথমেই আমি ডিজাইনের কাপড়টি সেলাই করে নিব। এখানে আমি এক কালারের কাপড়টি উল্টো সাইডে রেখেছি আর প্রিন্টের কাপড়টিকেও উল্টো সাইডে রেখেছি। এখন এই পাশ থেকে এভাবে রেখে তারপরে সেলাই করে জোড়া দিয়ে দিব। হয়ে গিয়েছে সেলাই করে জোড়া দেওয়া। এখন এই অংশগুলো এভাবে ছোট ছোট করে কাট করে দিব। এতে করে কাপড়টি উল্টে নিতে সহজ হবে আর ফিনিশিংটাও সুন্দর হবে। এখন আমি প্রিন্টের কাপড়টিকে এক কালারের কাপড়ের সোজা সাইডে এভাবে 2 বাজে মুড়িয়ে নিয়ে এর উপর একটি চাপ সেলাই দিয়ে দিব। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি এই ডিজাইনার কাপড়টি প্রিন্টের কাপড়ের সাথে সেলাই করে আটকে দিব। এরকম ভাবে রেখে হাতা গলা এবং দুটি সাইড এভাবে সেলাই করে আটকে দিতে হবে। হয়ে গিয়েছে সেলাই করা। এখন আমি পিছনের বডির অংশটি সেলাই করে নেব। চেন লাগানোর জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি। এখন এই কাপড়টিকে এভাবে সেলাই করে নিতে হবে। বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর প্রিন্টের কাপড়টিকে উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে নিব। এখন ভিতর দিকে কাপড়টিকে এইভাবে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভাঁজ করব, এরপরে 1 ইঞ্চি মুড়িয়ে এর ভিতর দিকে এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। তবে আপনারা এই সেলাইটি করার আগে কাপড়টা একটু আয়রন করে নেবেন, এতে করে সেলাইটা সুন্দর হবে। কাপড় কোনো দিকে নড়ে চড়ে যাবে না। একইভাবে অপর পাটটাও সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমার দুটি পার্টি সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে চেন অ্যাটাচ করব। তবে তার আগে মেশিনে যে দাঁতটা আছে সেটা খুলে নিব। এখানে আমরা সচরাচর সেলাই করার জন্য দুই দাঁত ব্যবহার করে থাকি, তবে চেন লাগানোর জন্য এক দাঁত ব্যবহার করতে হবে। এতে করে ফিনিশিংটা খুবই সুন্দর হবে। এক দাঁতটা ফিটের সাথে লাগিয়ে দিচ্ছে। এখন চেনের উপরে এইভাবে রেখে তারপরে সেলাই করে নিতে হবে।
কাপড়টিকে ঠিক এরকম ভাবে রেখে তারপরে সেলাই করব। একইভাবে অপর পাশটাও সেলাই করে নিচ্ছি। ভিউয়ার্স, এই যে দেখুন চেনটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি দুটি বডির অংশের কাঁধের অংশ সেলাই করে নিব। একটি পার্ট সোজা সাইডে রেখেছি আর অপর পার্টটি উল্টো সাইডে রেখে দুটি সাইডের কাঁধের অংশ সেলাই করে দিচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, দুটি সাইডের কাঁধের অংশ সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি গলা এবং হাতায় পাইপিনের কাপড়গুলো সেলাই করব। প্রথমেই গলার অংশে পাইপিনের কাপড়টা সেলাই করছি। বডির অংশের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে আর পাইপিনের কাপড়টিকেও উল্টো সাইডে রেখে এক পাশ থেকে এভাবে সেলাই করে নিতে হবে। পাইপিনের কাপড়টাকে এরকম একটু ভিতর দিকে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করব। এই দেখুন ভিউয়ার্স, এখানে আমি গলার অংশে চারপাশ ঘুরিয়ে পাইপিনের কাপড়টি সেলাই করে নিয়েছি। এখন আমি কাপড়টাকে এইভাবে সোজা সাইডে দুই বাজে মুড়িয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে দিব। হয়ে গিয়েছে গলার অংশটা সেলাই করা। এখন আমি একইভাবে হাতার অংশগুলো সেলাই করে নিচ্ছি। আপনারা এই অংশগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। ভিউয়ার্স, একইভাবে আমি দুটি পাশে সেলাই করে নিয়েছি। এখন আমি উপরের বডির অংশের সাথে নিচে ঘেরের অংশ সেলাই করে দিব। বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর ঘেরের অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে এভাবে কোমরের সাথে মিলিয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি। কোমরের এই অংশগুলোতে ডবল করে সেলাই দিয়ে দিচ্ছি, এতে করে এই অংশগুলো দীর্ঘদিন পর্যন্ত টেকসই থাকবে। ভিউয়ার্স, একইভাবে আমি দুটি পাশে সেলাই করে নিয়েছি। এখন আমি ফ্রকের দুটি সাইডের বডির অংশ সেলাই করে দিব। বডির অংশের মাপ অনুযায়ী ভাঁজ করে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। এভাবে উপরের বডি থেকে সেলাই শুরু করে নিচের ঘের পর্যন্ত সেলাই করে আটকে দেব। একইভাবে অপর পাশটিও সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের ঘেরের অংশটি সেলাই করব। নিচের ঘেরের অংশ সেলাই করার জন্য কাপড়টিকে এইভাবে দুই বাজে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করব। যদি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাঁজটি চিকন বা চওড়া করে দিয়ে সেলাই করে নেবেন। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি আপনাদের খুব সহজভাবে বোঝানোর জন্য। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে খুব সহজেই এই ফ্রকটি সব বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা এই ধরনের কাজগুলো পছন্দ করে। এখন আমি ফ্রকের এই অংশে ফুল অ্যাটাচড করব। এই ফুলটা আমি নিজে তৈরি করেছি। যদি আপনারা এরকম সুন্দর ফুল তৈরি করার ভিডিও দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।